আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজ তোমাদের সামনে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত বর্ণনা নিয়ে হাজির হয়ে গেলাম। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা মূলত কি বুঝি? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই একটা শর্ত থাকবে, যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স দেয়ার মাস্ট বি এ কন্ডিশন, এবং সেখানে একটি ফিউচার ইভেন্টসের কথা নির্দেশ করা থাকবে, এবং যে ফিউচার যে ইভেন্টের কথা নির্দেশ করা থাকবে অনেক ক্ষেত্রে সেটা অবাস্তব হবে এবং অনেক ক্ষেত্রে সেটা ঘটার সম্ভাবনা খুব সামান্য পরিমাণ থাকবে। এই ধরনের সেন্টেন্সকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। আবারও আমি তোমাদের বোঝার সাথে রিপিট করি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই একটি শর্ত থাকবে এবং একটি ফিউচার ইভেন্টকে নির্দেশ করা থাকবে। সেই ফিউচার ইভেন্টটা ঘটার সম্ভাবনা কোনো কোনো ক্ষেত্রে সামান্য থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা টোটালি অবাস্তব একটা ঘটনা হিসেবে দাঁড়াবে। মূলত সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত বর্ণনা সেটা খুবই ছোট। আজকে আমরা খুবই ছোট একটি আলোচনা করব। বাই দ্য ওয়ে, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। ইফ আই নিউ দ্য অ্যান্সার, যদি আমি প্রশ্নের উত্তরটি জানতাম, আই উড টেল ইট টু ইউ, আমি ইহা তোমাকে বলতাম। কি করতাম? যদি আমি প্রশ্নের উত্তরটি জানতাম, নো নিউ, জানতাম পাস্টকে বোঝানো হয়েছে। যদি জানতাম তাহলে আই উড টেল ইট টু ইউ, সরি নট পাস্ট, দিস ইজ ফিউচার। যদি জানতাম, কিন্তু জানি না, কিন্তু জানতাম, এরকম যদি হয় যে প্রশ্ন উত্তরটি যদি জানতাম তাইলে তোমাকে বলতাম। আমি যেহেতু প্রশ্ন উত্তর জানবই না বা জানার সম্ভাবনা খুব কম, তাই এই কথাটাই বলা হয়েছে যে আই উড টেল ইট টু ইউ, আমি এটা তোমাকে বলতে পারতাম, জানলে বলতে পারতাম, যেহেতু জানি না বলার কোনো সুযোগ নেই। এজন্যই বলা হয়েছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ফিউচার যে ইভেন্টটা নির্দেশ করা হবে সেটার ঘটার সম্ভাবনা খুব সামান্য পরিমাণে থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে সে ঘটনাটা ঘটবেই না। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি, ইফ আই ওয়ার ইউ, আই উড ওয়ান্ট টু বি এ ডক্টর। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার মতো হতাম, আমি একজন ডক্টর হতে পারতাম। যদি আমি তোমার মতো হতাম, আমি যদি তোমার মতো হতাম, একটা মানুষ কি একটা মানুষের মতো কখনো হতে পারে? অবশ্যই না, কখনোই না। সো সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটা নিয়ম বা একটা শর্তের মধ্যে আছে যে ফিউচার যে ইভেন্টটা নির্দেশ করা হবে সেটা অনেক ক্ষেত্রে অবাস্তব হবে। এটা ইম্পসিবল অ্যাক্ট বা এই ঘটনাটা একটা অবাস্তব ঘটনা, তাই এই ঘটনাটা যেহেতু কখনো ঘটবে না, তাই এটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটা উদাহরণ হিসেবে কনসিডার করতে পারি। থার্ড উদাহরণটা আমরা চলে যাই। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো, আমি তাহলে যেতাম। যদি সে আসতো আমি তাহলে যেতাম, যেহেতু সে আসেনি আমি যাইনি। সহজ হিসাব। যদি সে আসতো, ফিউচারে ঘটবে এমন একটা ঘটনাকে নির্দেশ করা হয়েছে। যদি সে আসতো, আই উড গো, আমি যেতাম, যেহেতু আসেনি আমি যাইনি। সো দিস ইজ দ্য এক্সাম্পল অ্যান্ড বেস্ট এক্সাম্পল ফর দ্য সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। আজকে আমরা খুব অল্প করে বললাম। আগামী দিন থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা বিস্তারিত আলোচনা করব বেশ কিছু উদাহরণ সহ, এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য, এবং এখান থেকে মোটামুটি কম বেশি অনেক কিছুই আসে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলে কথা না, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, এটি খুবই স্বাভাবিক। সো আগামী দিনে ক্লাসটা কেউ মিস করবে না, ভিডিওটা দেখতে কেউ মিস করবে না, দেখবে এবং নিজেদেরকে উপকৃত করবে, অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করবে, এবং পাশাপাশি নিজেরা সহ বন্ধুরা মিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে এবং নিজেদেরকে উপকৃত করবে। কিভাবে উপকৃত করবে? এই গ্রামারের যে বিশ্লেষণ, ভালোভাবে বোঝা, এই বোঝার কাজটা সংগঠিত করার জন্য নিজেদেরকে উপকৃত করবে। আদার নয়, আগামী দিন আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।